আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। গতকালকে থেকে কিন্তু অনেক জায়গাতেই ঝড় তুফান হয়েছে, আমাদের এখানেও হয়েছে। তো দেখেন আমাদের এখানে ঝড় বৃষ্টিতে কী অবস্থা হয়েছে। গাছ ভেঙে পড়েছে, কারেন্টের লাইন ভেঙে পড়েছে, একটু সামনে গেলেই দেখতে পারবেন। তো আমি হঠাৎ করে একটু একটা দরকারে বের হয়েছিলাম, তো এসে দেখি এই অবস্থা। তো বাসায় গিয়ে আবার পরে ফোনটা নিয়ে আসলাম, ভাবলাম একটু ভিডিও করি। দেখা যায় আমি বেশিরভাগ বাইরে গেলে মোবাইল নিয়ে যাই না, ছোট একটা বাটা মোবাইল আছে, ওইটাও ইচ্ছা হইলে নেই না, ওরকম নাই যে মোবাইল নিয়ে বের হতেই হবে। হঠাৎ যদি কখনো ভাবি বাইরে গেলে একটু ভিডিও করব, তখন হয়তো বা নিয়ে যাই, কারণ ওরকম আর আগের মতো ইচ্ছে হয় না যে ফোন নিয়ে যাই ভিডিও করে নিয়ে আসবো। তো প্রায় সময় বাইরে গেলে না এরকম কিছু ঘটনা চোখে পড়ে, মনে হয় ফোনটা নিয়ে আসলে ভালো হতো। আর এটা যেহেতু আমাদের বাসার কাছে এই ঘটনাটা ঘটেছে, তার জন্য পরে আমি বাসায় গিয়ে আবার ফোনটা নিয়ে আসলাম। মাত্র 1 মিনিটের ব্যাপার। এই যে দেখেছেন কী অবস্থা হয়েছে, গাছ ভেঙে পড়ছে, কারেন্টের লাইন ভেঙে পড়েছে। আমাদের এখানে হইতেছে রাত্রে 3-4 ঘন্টা কারেন্ট ছিল না। তো এই সমস্যার জন্যই রাত্রে হয়তো বা কারেন্ট চলে গেছিলো, পরে অনেক রাত্রে কারেন্ট আসে ভোরে 4টার পরে। তো কোথায় কোথায় এরকম ঝড় বৃষ্টি হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আসলে এরকমভাবে ঝড় বৃষ্টি হলে এটা কিন্তু একটা ভয়ও লাগে। আর এত পরিমাণ বিদ্যুৎ চমকাইছে যা কিনা ধারণার বাইরে। আর সিজদামণিকে হইতেছে আমি এই কালকে স্কুলে দেয়নি, সিজদামণির শরীরটা বেশি ভালো না, তার কিছুদিন পরপরই জ্বর আসে। তো আজকে সকালবেলা ভেবেছি স্কুলে নিয়ে যাব, ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হইতেছে, মুহূর্তের মধ্যেই প্রচুর পানি হয়ে গেছিলো। আমাদের এখানে বৃষ্টি হইলে অনেক পানি জমে যায়। তো আজকে ভাবছি একটু ভিডিওটা করব। তো ভিডিও যতবার করতে গেছি ততবারই হইতেছে দেখা গেছে ছোটো ভাই সামনে এসে ডিস্টার্ব করে ফেলছে, মানে একটা না একটা কথা জিজ্ঞেস করতে আসে, তখন আর ওই ভিডিওটা করি নাই। পরে যেহেতু বের হলাম, বের হয়ে এই অবস্থা দেখে পরে ভাবলাম এটার ভিডিও করা যায়, তার জন্য করলাম। আসলে এই ঝড় বৃষ্টি এরকম একটা হয়, যখন অনেক বেশি অতিরিক্ত ঝড় বৃষ্টি হয় তখন কিন্তু অনেক জায়গাতেই অনেক রকম সমস্যা হয়, যে কারেন্টের লাইন ভেঙে পড়ে। তখন যদি বাইরে কোনো মানুষ থাকে, মানুষেরও কিন্তু ক্ষতি হতে পারতো। আর যেহেতু এটা অনেক রাত্রে হয়েছে, সেই জন্য রাস্তায় মানুষ ছিল না। আর নয়তো যখন বৃষ্টি হয় আমাদের এখানে এই রাস্তা আর পাশে যে বড় নালাটা সেটা কিন্তু একদম এক হয়ে যায়, যে নালাটা দেখা যাইতেছে ওইটা পানি ভরে, আর হইতেছে এই রাস্তাটা পানি ভরে একদম একাকার হয়ে যায়। বোঝা যায় না যে কোনটা রাস্তা আর কোনটা হইতেছে নালা। এটা হইতেছে সব থেকে একটা, আমি মনে করি বিপজ্জনক ঘটনা ঘটতে পারে এখানে। কারণ যেহেতু তারা অনেকে আছে কিন্তু হুট করে নতুন আসে, তারা কিন্তু বুঝতে পারবে না যে এই পাশে নালা আছে কি নাই। আর যারা এখান থেকে চলাচল করতে করতে অভ্যাস হয়ে গেছে, যেরকম আমরা জানি, আমরা অনেক বছর ধরে থাকি, আমরা কিন্তু বৃষ্টি আসলে এই পথ দিয়ে আসি না। তো প্রায় সময় ভাবি আসলে এই রাত্র হয়ে গেলে, পানি হয়ে গেলে, যারা হুট করে না জানে আসলে কিন্তু তখন অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে। এই যে নালাটা দেখেছেন, নালায়ও কিন্তু অনেক পানি হয়ে গেছে। এই সকালবেলা এটা পুরো নালা ভরা ছিল, রাস্তার উপরে পানি উঠে গেছিলো। আমরা যেই বাসায় থাকি বাসার সিঁড়িতেও পানি চলে এসেছিলো। তো পরে আর ভিডিও করা হলো না। আসলে একবার ভিডিও করতে গেলে না, যদি একটু সমস্যা হয় পরে আর ইচ্ছে হয় না যে ভিডিও করি। আর এভাবেই তো আমি আজকে অনেক দিন যাবৎ কিন্তু ওরকম কোনো আগের মতো আর ফেসবুক নিয়ে বলেন, ইউটিউব নিয়ে বলেন, কোনোটা নিয়ে এরকম কাজ করতেছি না। মন মানসিকতা ভালো থাকে না, শরীরটাও ভালো থাকে না, ওরকমভাবে সময়ও হয় না। আগে দেখা যেত বেশিরভাগই ফ্রি থাকতাম, এখন হইতেছে কাজ করি ঘরে বসেই। তো হাতের কাজগুলো করি, দেখা যায় এটার জন্য আর আগের মতো সময় হয় না। জানি না আবার আগের মতো সময় দিতে পারবো কি না। তো যখন যতটুকু পারি সময় দেবো ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন। আমিও যখন যতটুকু পারি সবার পরিবারে যাওয়ার চেষ্টা করি, ইনশাল্লাহ করব। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।